নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা কিন্তু বর্তমান সময়ের একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তার কারণ তোমাদের এখন যে প্রসেসটা চলছে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের সাথে, সেটা হচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যে প্রক্রিয়া, সেই অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যে তোমরা জানো, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করার সাথে সাথে কলেজ অথরিটিকে তোমাদের অফলাইনে ডকুমেন্টেশন প্রোভাইড করতে হচ্ছে। সবার প্রথমে তোমরা অনলাইনে যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো তার কপি এবং তার সাথে কলেজ অথরিটিকে দেওয়া যে অফিসিয়াল তোমাদের ডকুমেন্টেশন, এই দুটোর ভ্যারিফিকেশান হচ্ছে এবং দুটোকে ভ্যারিফাই করার পরেই তোমাদের স্টেট কাউন্সিলের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে। তো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের ভুল করেছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায়। তার ফলে কি হচ্ছে, যে কলেজ অথরিটিকে যে ডকুমেন্টেশন তারা প্রোভাইড করেছে এবং তারা যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি কিন্তু দেখা যাচ্ছে। তো এর ফলে স্টুডেন্টদের মনে সমস্যা দেখা দিচ্ছে এবং তারা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ছে যে কি করা যাবে। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এটা একটা অফিসিয়াল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় যে কোনো রকমের তোমার যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যাটা কিন্তু তোমাদের ডিপ্লোমা পাস আউট হওয়া পর্যন্ত বয়ে বেড়াতে হবে। ওকে, দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল পরবর্তীকালে, যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে সেটাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। বাট আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন ফাইনালি অনলাইন রেজিস্ট্রেশনের ডেটা শিটটা কাউন্সিলকে সাবমিট করবে তখন অবশ্যই তোমরা সেটা একবার অ্যাপ্লিকেশানটা প্রিভিউ করবে। যদি কোনো রকম ভুল থাকে তো সবার প্রথমে তোমরা তোমাদের কলেজ অথরিটির যারা স্যার ম্যাডামরা রয়েছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, আমাদের যে স্টেট কাউন্সিল রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তো তাদের কিন্তু অফিসিয়াল মেল আইডি এবং হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখানেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া তোমরা sctvesd.wb.gov.in ওয়েবসাইটে এসে এখানে কন্ট্যাক্ট আস বলে একটা অপশান রয়েছে, সেই কন্ট্যাক্ট আস অপশানে গেলে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। তো দেখো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে হেডকোয়ার্টার, তার অ্যাড্রেস দেখো 4th and 5th ফ্লোর, দুটো ফ্লোর, কারিগরি ভবন, প্লট নাম্বার হচ্ছে B/7, নিউ টাউন, অ্যাকশন এরিয়া 3, কলকাতা 7,160,000। তো এটা হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার এবং সেই হেডকোয়ার্টারে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে যাবতীয় সমস্যার কথা সেখানে বলতে পারো। তবে আমি বলবো হেডকোয়ার্টার অবশ্যই তোমরা সোম থেকে শুক্রবারের মধ্যে যাবে, মানডে টু ফ্রাইডে, কারণ শনিবার এবং রবিবার কিন্তু তোমাদের যে হেডকোয়ার্টার সেটা বন্ধ থাকে। আশা করি তোমরা আমার কথাটা ভালো করেই বুঝতে পারলে। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে যে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা কলেজ অথরিটিকে যে ডকুমেন্টেশন প্রোভাইড করেছো সেটাও 100% অ্যাকুরেট এবং কারেক্ট রয়েছে, তারা একদম কিন্তু ভয় পাবে না, তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, বেশিরভাগ স্টুডেন্ট, মোর দ্যান 90 to 95% স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো সমস্যা হয় না। বাকি 5 to 10% যারা স্টুডেন্ট রয়েছে তাদেরই এই সমস্যাগুলো হয়। তাই আমি বলি যে কোনো প্রক্রিয়া করার আগে তার সম্বন্ধে তোমাদের বিস্তারিত জানতে হবে। তোমরা অনেকে আমাকে বলো যে দাদা আপনি একটা বিষয়ের উপর এতগুলো ভিডিও দেন কেন? তার একটাই কারণ, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং তোমাদের সমস্যা যাতে দ্রুত সমাধান প্রক্রিয়া করতে পারি, তার জন্য কিন্তু ভিডিওগুলো আসে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ।